হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজকে একটা ইভিনিংয়ে ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে। ইভিনিং থেকে লাঞ্চ পর্যন্ত যে ব্লগটা নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যে সকালবেলার প্রকৃতিটা কি দারুণ। আমার ফ্ল্যাট থেকে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি স্কুল থেকে এসে কেবল রান্না শুরু করছি, তার কারণ আমার হাজব্যান্ড খেয়ে যাবে, অফিস যাবে, তার জন্য রান্না শুরু করে দিয়েছি। আর কিছু পটল ভাজা করছি, আর এদিক থেকে আলুটা পটল আলু ডিমের ঝোল করবো। কারা খেয়েছো বন্ধুরা পটল আলু ডিমের ঝোল জানাবে। তার সাথে বললাম যে সিভিল স্টুডেন্টটা পড়ে গেছিলাম, এটা তোমার সাথে একটা ইন্ট্রোটা দিয়ে নিই, তার কারণ এটা চেঞ্জ করে মানে নাইটি না পরলে না, যতক্ষণ না নাইটি পরি না এখন ততক্ষণ শান্তি পায় না। শাড়ি চুড়িদার কোনো কিছুতে শান্তি পায় না। এগুলো কেবল জাস্ট ইউজের জন্য ইউজ করি, কিন্তু আসল শান্তি হচ্ছে নাইটিতে। নাইটি পরে তারপরে এবারে কাজগুলো ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, একজন আমাকে কমেন্ট করেছে বুড়ো বয়সে কি এগুলো মানায়? আরে বয়স তো সবারই হবে। আর যে তুমি কম বয়স আছো আমাকে কমেন্ট করছো বুড়ো বয়সে মানায়। আমি কি করেছি বুড়ো বয়সে যে মানায় না? আমি একটু জাস্ট মডার্ন ড্রেস পরে একটু ক্লাবেজ দিয়ে ভিডিও দিই, তাতে কী হচ্ছে? বিদেশে তো ক্লাবেজ এমনিতে ফ্রি লোক দেখতে পায়, বিদেশ গেলে তো ফ্রি দেখতে পায়। তো কী আছে? তোমরা বলো বন্ধুরা, আমি কি এমন খারাপ করি ভিডিওগুলো? তো ঠিক আছে, যাদের যা বলার তারা তা বলবে। তাদের কথা নিয়ে আমি ইয়ে করি না। আর আমাকে একজন কমেন্ট করেছে, আরেকটা একজনের কমেন্ট আমার খুব এখানে লেগেছে, ওই জন্য পড়বো, খুব ভালো লেগেছে। সে আমার কমেন্ট করেছে বৌদি তুমি এত সুন্দর কেন? সেটা তুমি জানাও। ভাই এটা আমি বলতে পারবো না, তাহলে এটা তোমাকে আমার মায়ের সাথে যোগাযোগ করতে হবে, কীভাবে আমার মা আমাকে এতটা সুন্দর তৈরি করেছে। মানে মাও তৈরি করেনি, ভগবান করেছে। মা বাকি তেল টুল মালিশ করে ফিগারটা তৈরি করেছে। তো সেটা যেটা আমার মায়ের সাথে যোগাযোগ করতে হবে। আমি বলতে পারবো না আমি কী করে এত সুন্দর হয়েছে। আদৌ আমি সুন্দর না, আমার থেকে অনেক সুন্দর সুন্দর লোক আছে সোশ্যাল মিডিয়াতে। তোমাদের আসলে আমাকে ভালো লাগে বলে তোমরা বলছো। বন্ধুরা এখন আলো প্রচুর। আগে আমার ভিডিওতে তোমরা আলো পেতে না, অন্ধকার অন্ধকার কেমন ভিডিও। এখন দেখো আমার ভিডিওতে আলো প্রচুর, তার কারণ এখন ফ্ল্যাটে, এটা তো আমার ফ্ল্যাটে তো কালার করানো ছিল তো, তো তার জন্যে লাইট কালার করা ছিল বলে আলোটা এত খেলছে। তো তোমাদের সাথে আজ একটা ছোটো করে ইন্ট্রো দিলাম, আর টুকটুক করে একটু রান্নাবান্না করেছি, সেটা তোমাদের সাথে ইয়ে করবো, দেবো। সবাই তো তোমাদের সাথে শেয়ার করি। আর পুটুসের কত পুরো হয়েছে দেখো, এই দেখো যা করে পুটুস সারাদিন, বাপরে বাপ। কাল রাত্রেবেলায় বালি নিয়ে এসে ঘরের ভিতরে স্টাইলসের ভিতরে বালি দিয়ে খেলছে। কিছু করার নেই, যতক্ষণ খেলবে ততক্ষণ কেউ ওকে কিছু করতে পারবে না, বলতে পারবে না। তো তোমাদেরকে মানে একটু ইন্ট্রো দিলাম, সেটা তো একটু লোকের কথা। আর কেমন লাগছে বন্ধুরা? সেই লাগছে, হট। তো চলো, বেশি কথা আর বলবো না, কারণ এমনিতেই সমালোচনার মুখে পড়তে হয়। আর রান্নাবাটিগুলো একটু দেখি। আর একটা মিক্সি সারালাম, আর একটা মিক্সি শর্ট করছে। আমার দুটো মিক্সি আছে, শর্ট মারছে। সেটা আজ আবার সারতে দিতে হবে, আজ আর একবার বাজার যেতে হবে। কালকে একটা কুর্তি কিনেছি, আজ আবার নাইটি ফাইটিগুলো কিনে নিয়ে আসবো ছেলে। আর বিছানার চাদর, যেটা হলো মাস্ট কিনতেই হবে, তার কারণ এটা না কিনলে একটু মানে এত বিছানার চাদর নষ্ট করে না, প্রচুর নষ্ট করে। তাহলে এই জল ঢেলে দিচ্ছে, কখন এই আটা ঢেলে দিচ্ছে, কখন ইয়ে ঢেলে দিচ্ছে, তার জন্যে। তো চলো, আর বেশিটা বকে ভাত করে দিলে স্টার্ট। রান্নাবান্না কী কী করেছি সব তোমার সাথে শেয়ার করবো। কালকে কী কী রান্না করেছি, চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবজি কাটতে বসেছি। মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো দুটো স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে আগে এই শাকগুলোকে আগে উদ্ধার করবো। দুটো করে শাক রয়ে গেছে,
তো শাকগুলো আগে উদ্ধার করতে হবে। শাকগুলো বাছাই আছে, তো তা সত্ত্বেও শাকটা পুটুসও খায়, খেতে ভালোবাসে। আর একটা ঝিঙ্গা আর ভেন্ডি দিয়ে ঝাল করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকালে তোমাদেরকে সবুজ সবুজ জিনিস দিয়ে তোমাদের মনোরঞ্জন করছি। কারণ হচ্ছে সকালে আমি রান্না করছি। আজকে আমার হাজব্যান্ড ভাত খেয়ে অফিসে যাবে, তার জন্য ওদিক থেকে ডাল বসিয়ে দিয়েছি, এদিক থেকে শাক ভাজাটা বনিয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। এরপরে আর একটা তরকারি করবো কিছু, সেটা কাটবো। তো বলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? এই গরমে সবাই সুস্থ থাকো। বেশি করে ঠান্ডা পানীয় নয়, পানীয় খাও, জল খাও, বেশি করে ডাব খাও, যাদের গাছে ডাব আছে। আমাদের তো এখানে অত ডাব সস্তা নয়, হ্যাঁ, অন্য জায়গায় কলকাতা সাইডে ডাব খুব সস্তা, আমাদের তো এত ডাব সস্তা নয়। তো আমি ডাব খেতে বসে ভালোবাসি না, পুটুসের জন্য আনি। পুটুস আঁকটা খুব খাচ্ছে এখন, আঁকটা। ও বলে মা আঁকানি, মা আঁকানি। তো আজ ভাবছিলাম পুটুসের জন্য একটা ডাব নিয়ে আসবো, কিন্তু হলো না। তার কারণ হচ্ছে মানে আমি ওই দিকের মেন বাজারটাতে গেছিলাম, যেটা সবজি আনা হয়, এই বাজারটাতে যাইনি, তার জন্যে শাকটা কেটে নিয়ে চলো, গুছিয়ে নিয়েছি। চলো দেখো তোমাদেরকে রান্না কতটা গুছিয়ে। এই যে দেখো শাক ভাজা করে নিয়েছি। এখানে দেখো ডালটা হয়ে গেছে, সাম্বার দিয়ে দিয়েছি। আর এটা ভেন্ডি, আলু আর ঝিঙ্গে, এটা এবারে তেল গরম হচ্ছে, ওটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই তরকারিটা দারুণ লাগে, এটার কোনো মানে এটার বিকল্প কোনো তরকারি হয় না। হ্যাঁ, এই গ্রীষ্মকালে দিয়ে যে বড়িগুলো গুঁড়ো করে দিচ্ছি। এটা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আবার পুটুসেরও খুব পছন্দ ভেন্ডি। আমি একমাত্র ভেন্ডি খেতে ভালোবাসি না, বিয়ের আগেও ভালোবাসি না। লোক বলে না বিয়ের পরে অনেক জিনিস বদলায়, আমার কিন্তু ভেন্ডি খাওয়া বদলায় না। ঝিঙে পোস্তকে তাও একটু আগেও খেতাম, এখনও খাই, ভেন্ডি খাওয়া আমার বদলায়নি। এই দেখো পেঁপেটা কেটে রেখেছি, ভাতে দিতে ভুলে গেলাম। বড়িগুলো দেখো খুব ভালো ভাজা হয়েছে, বেশি ভাজলে আবার বড়ি তেতো হয়ে যায়। বড়িগুলো খুব ভালো ছিল, যেখান থেকে কিনেছিলাম। তারপরে গরম গরম ভাত আর এটা যদি হয় না, বন্ধুগুলো আরও কিচ্ছু লাগবে না। এটা খুব ট্রেডিশনাল তরকারি আমাদের, তোমরা একদিন করে খেয়ে দেখবে, দারুণ লাগে। এর কোনো মশলা দিতে হবে না, শুধু কোনো নুন দিয়ে সিদ্ধ করে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে ছোলার আলু সেদ্ধ করেছি, তার জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। আর এই এতখানি বাসন পড়ে আছে, এই সব বাসন এই দেখো ভাত খেয়ে গেছে আমার হাজব্যান্ড, সব বাসন ধুতে হবে। আর মাঝখান দিয়ে পুটুস বদমাশ করছে, সেটাও তোমরা দেখো। এই দেখো এখন ঘর দোর খুব পরিষ্কার আছে, কিছুক্ষণ পরে দেখবে তোমরা যে পুটুস ঘরের কী অবস্থা করছে। এই দেখো বই এসে ফেলে দিয়েছে, দিয়ে এখানে আলু চোখা করছে। নতুন ফ্লিপকার্ট থেকে এগুলো এসছে, সেই যন্ত্রগুলো দিয়ে করছে। আর এখন তো মোটামুটি ঘর দোর পরিষ্কারই আছে। তো চলো এটা করে নিই, তোমাদের সাথে তো সবই শেয়ার করি। এটা রাতে রান্না, সকালে রান্না তো হয়ে গেছে। পেঁয়াজ সারা, এটা তুমি ভাইতে পারবে না, স্টিলের সারা, এখানে ঢুকতে হবে না তোমাকে। তো বন্ধুরা, এই যে আলুটা, এই দেখো তরকারিটা একটু গ্যাসটা বাড়িয়ে ফেলেছিলাম, এটা স্টিল তো লেগে গেছে। এই দেখো আলুটা এখানে ঘোরাফেরা করছে, পুটুস নিয়ে চলে যাবে, তার জন্য দেখি আবার এটা পুরো নেয় না নেয় তরকারিটা।
নিয়ে নিয়েছি। তো আলুটা ঘোরাফেরা করছে, আলুটা খণ্ড করে দিয়ে দিই। এক খণ্ড থাকবে আমার জন্য আলু, ওরা তো খায়নি আলু। ছোলা মটরের ঘুগনিটা হয়ে যায়। চলো এটা জল দেওয়া হয়ে গেছে।